10টা নয়, 7টা নয়, 5টা নয়, কুবের যে আমাদের একটি মাত্র সন্তান। আর তুমি যদি তাকেই নিয়ে চলে যাও তবে আমরা কি নিয়ে বাঁচবো? বলো না, বলো না সন্ন্যাসী, তুমি বলতে পারো আমরা কি নিয়ে বাঁচবো? ছোট্ট কুবের তার পিতার কাছে এই কথা শোনা মাত্রই ছুটে চলে গেল তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মাগো মাগো, পিতাজি আমায় সন্ন্যাসীর কাছে দান করে দিয়েছে। পদ্মাবতী ছুটতে ছুটতে এলেন তার স্বামীর কাছে। এসে স্বামীকে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, কি কথা বলছে? তুমি যা বলছো তুমি বলো না, এই কথা সত্য নয়, এই কথা নিশ্চয়ই সত্য নয়। হারাই পণ্ডিত বলে উঠলেন, ওগো পদ্মা, কুবের ঠিকই বলেছে। ওগো পদ্মা, আমি কেমন করে জানবো বলো যে সন্ন্যাসী আমার কাছে দান স্বরূপ সে কুবেরকে চাইবে? আমি কেমন করে বলো জানবো? আমি যে বুঝতে পারিনি পদ্মা। পদ্মাবতী বলছে, না না স্বামী, না, এ হতে পারে না, 7টা নয়, 5টা নয়, কুবের যে আমাদের একটি মাত্র সন্তান। আর তাকে যদি নিয়ে চলে যায় তবে আমরা কি নিয়ে বাঁচবো? না না না, আমি কুবেরকে কিছুতেই ছাড়বো না। ও যে আমার নয়নের মণি, ও যে আমার একটি মাত্র সন্তান। তুমি অমন করে বলো না স্বামী, আমি কুবেরকে কিছুতেই আমার কাছ থেকে যেতে দেবো না। পদ্মাবতী বলছে, ওগো স্বামী, তুমি যদি ওর পিতা হও তবে যে আমিও যে ওর মা, ওকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলো তুমি? আমি পণ্ডিত বলে উঠলে, ওগো পদ্মা, তুমি যদি কবিরের মাতা হও তবে তুমি যে আমারও সহধর্মী। তুমি কি চাও পদ্মা যে আমি সন্ন্যাসীর কাছে বাক্য ভ্রষ্ট হই? পদ্মাবতী বলছে, সবই জানি, সবই বুঝলাম, কিন্তু কুবের যে আমাদের একটি মাত্র সন্তান, আমরা কি নিয়ে বাঁচবো? তুমি বলো একবার, বলো আমরা কি নিয়ে বাঁচবো? ছোট্ট কুবের তার মাকে গিয়ে বলছে, মাগো মাগো, তুমি আর অমন করে কেঁদো না মা। তুমি তো জানো বলো, পিতৃ সত্য পালিবারে আমি গিয়েছি পিতার প্রতিজ্ঞা পালিবারে আমি যাব কৃষ্ণ ভজনে, আমি যাব কৃষ্ণ ভজনে। তুমি তো জানো বলো মা, স্বয়ং পিতার কথা রাখার জন্য স্বয়ং রামচন্দ্রকে যে বনবাসে যেতে হয়েছিল, আর আমি না হয় পিতার প্রতিজ্ঞা রাখার জন্য কৃষ্ণ ভজন করতে যাব। তাই তুমি আর কেঁদো না, আর তুমি অমন করে কেঁদো না মা। তুমি আমায় তোমার মনের মতন করে সাজিয়ে দাও মা। এ বলে মাতা পদ্মাবতী দুটি নয়ন জলে ভাসতে ভাসতে ছোট্ট কুবেরকে আমার নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। ললাটে তিলক পরিয়ে দিলে, পরনে নীলপট্ট বস্ত্র, চরণে নূপুর, কর্ণে কুণ্ডল, করে বালা, মস্তকে ঝুঁটি বেঁধে দিলে। কুবেরকে বলছে, আয় বাবা, আমি তোকে শেষবারের মতন খাইয়ে দিই। এই বলে মাতা পদ্মাবতী কুবেরকে আমার শেষবারের মতো নিজের হাতে খাইয়ে দিয়ে কুবেরের হাত ধরে সন্ন্যাসীর কাছে নিয়ে গেল। সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে পদ্মাবতী, ওগো সন্ন্যাসী, আমি আমার ধর রেখে আমি প্রাণ যে তোমার হাতে সঁপে দিলাম, তুমি তাকে দেখে রেখো সন্ন্যাসী।